ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, ঠিক যে রকম ভাবে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় 2022 এবং 2023 এই দুটো ইয়ারে ঠিক যেরকম হায়ার সেকেন্ডারি পরীক্ষায় অ্যাকাউন্টেন্সির অ্যাডমিশন অফ পার্টনার থেকে ঠিক যেরকম প্রবলেম দিয়েছিল, ঠিক সেই রকম প্রবলেমই এই 2024 সেরকমই আসবে, সেরকমই অ্যাডজাস্টমেন্ট থাকবে। ফলে সেই দুটো ইয়ারের প্রবলেমের সলিউশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, তারা দেখবে এই তুহিন চ্যানেল নাম কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত বিষয়টা আলোচনা করা হচ্ছে, আগামী দিনেও হবে এবং আগামী দিনে গ্র্যাজুয়েশনের বিষয়টা আমি এই চ্যানেলে আলোচনা করব বলে বিভিন্ন ভিডিওতে বলে দিচ্ছি। ফলে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে সমস্ত রকম কমার্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, তারা দেখবে এই 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য আমাদের কমার্সের 4টে মেইন সাবজেক্টের উপরে ফুল সাজেশনের ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে। ফলে অবশ্যই তোমরা আমার সাজেশনের ভিডিওগুলো দেখে নিও কমার্সের সাবজেক্টের উপর। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ক্লাস 12 এর পার্টনারশিপ অ্যাকাউন্টের অ্যাডমিশন ও পার্টনারের উপরে অলরেডি আমার ভিডিও করে দেওয়া আছে। সেখানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে সমস্তটা আলোচনা করে দেওয়া আছে, বিভিন্ন প্রবলেমের সলিউশন করা আছে। ফলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে পার্টনারশিপ এখন অ্যাডমিশন অফ পার্টনারের উপরে ক্লাস 12 যে প্লে লিস্টটা করে দেওয়া আছে, সেই প্লে লিস্টটিকে তোমার সবকটা ভিডিও দেখে নিও। পরীক্ষার আগে যদি কোনো ডাউট থাকে তাহলে সেই ভিডিওগুলো দেখে নিলে আর কোনো ডাউট থাকবে না। তাহলে তোমরা দেখেছো থাম্বনেইলে আমি আজকের এই ভিডিওতে 2023 এবং 2022 এই দুটো ইয়ারের প্রবলেমের সলিউশনটা করে দেখাবো। মানে অ্যাডমিশন থেকে 2023 তে তোমাদের 10 মার্কসের একটা প্রবলেম দিয়েছিল এবং তার সাথে কোনো রকম থিওরি প্রশ্ন ছিল না, 10 মার্কসের কম্পালসারি। ফলে এই ইয়ার 2024 আশা করি আমার যেটা মনে হয় সেটা 10 মার্কসে হয়তো দেবে না, সেটা 6 মার্কসে দিতে পারে। ফলে 6 মার্কসের 2022 তে কিন্তু 6 মার্কসের জন্য অ্যাডমিশন হবে পার্টনারে প্রবলেমটা দেওয়া ছিল। ফলে দুটো ইয়ারে দুটো প্রবলেম পুরো স্টেপটা তোমাদের দেখে দিচ্ছি। এখনো যদি কারোর অ্যাডমিশন নিয়ে কোনো ডাউট থাকে এবং যে অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া আছে মেনলি, সেই অ্যাডজাস্টমেন্টের প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আজকের এই ভিডিওতে দুটো প্রবলেমের সলিউশন নিয়ে ভালো করে বুঝে গেলে কিন্তু তোমাদের মধ্যে আর কোনো অ্যাডমিশন অফ পার্টনারের মধ্যে কোনো ডাউট থাকবে না। তাহলে চলো এবার প্রবলেমটা দেখে নিই। প্রবলেমটা আমার কাছে কোশ্চেন পেপারটা রয়েছে 2023 এর কোশ্চেন পেপারটা। তোমাদের কাছে যাদের নতুন বই, তারা একদম আমাদের গ্রেড পলিউশন অ্যাকাউন্টেন্সি বাসুদাতের প্রবলেম বই একদম শেষে ইয়ারের শেষের দিকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেখানে পেয়ে যাবে। আর যাদের কাছে নেই তাদেরকে তো আমি বলেই দিয়েছিলাম যে তোমরা সিনিয়র দাদাদের কাছ থেকে প্রশ্নপত্রটা জোগাড় করে রেখো। তো যাই হোক, আমি একবার অঙ্কটা পড়ে নিচ্ছি। এই 2023 এর কোশ্চেন পেপারে অ্যাডমিশনের যেটা 10 নম্বরের প্রবলেমটা দিয়েছিল, সেই প্রবলেমটা হচ্ছে তোমাদের নাম্বারটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ 10 নম্বরের জন্য অ্যাডমিশনের অঙ্কটা দেওয়া হয়েছিল। এই হচ্ছে 10 মার্কসের টোটাল অ্যাডমিশন হবে পার্টনারের একটা ব্যালেন্স শিট দিয়ে, তারপর অ্যাডজাস্টমেন্ট করে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং নিউ ব্যালেন্স শিট আফটার অ্যাডমিশন অফ নিউ পার্টনার, তারপরে ব্যালেন্স শিটটা করতে দিয়েছে। আমি অঙ্কটা একবার পড়ে নিচ্ছি, দেখো আমি উপরে লিখে রেখেছি 2023 এবং কোশ্চেন নাম্বার হচ্ছে 8। দেখো কি বলছে, এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম অ্যান্ড দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও 3:2। এ আর বি দুজন পার্টনার, তাদের প্রফিট শেয়ারিং রেশিও বলেছে 3:2। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 2022 এবং ব্যালেন্স শিটের ডেটটা দেওয়া আছে 31 ডিসেম্বর 2022। কি বলা আছে, লায়াবিলিটি সাইডে এ আর বি এর ক্যাপিটাল দেওয়া আছে, এ দেওয়া আছে 3 লাখ, বি দেওয়া আছে 2 লাখ। টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম বলেছে 5 লাখ। জেনারেল রিজার্ভ দেওয়া আছে 2,50,000, ক্রেডিটার্স দেওয়া আছে 1,60,000 এবং বিলস পেবেল আছে 40,000। তাহলে লায়াবিলিটি সাইডে টোটাল যোগফল হচ্ছে 9,50,000, 9,50,000 টাকা। এবং অ্যাসেটস দিকে কি আছে, ল্যান্ড এন্ড বিল্ডিং আছে 4,20,000, 4,20,000, প্ল্যান্ট এন্ড মেশিনারি আছে 2,80,000, 2,80,000, স্টক আছে 80,000, ডেটার্স আছে ইনারে 1,25,000, মানে 1,25,000 টাকা ডেটার্স দেখানো হচ্ছে এবং সেখান থেকে লেস প্রভিশন ফর ডাউটফুল ডেট 5,000, 5,000 টাকা প্রভিশন বাদ দিয়ে কিন্তু ডেটার্স নেট ফিগার দেখানো আছে 1,20,000। এই জায়গাগুলো খুব ভালো করে বুঝবে। এবং ক্যাশ এট ব্যাংক দেওয়া আছে 50,000। টোটাল লায়াবিলিটি এবং অ্যাসেট দিকে যোগফল হচ্ছে 9,50,000। এবং দেখুন অ্যাডজাস্টমেন্টে কি বলেছে, অন 1 জানুয়ারি 2023 এবং বছরের প্রথম দিনে 1 জানুয়ারি 2023 দে এগ্রিড টু অ্যাডমিট সি, সেই তারা সিকে অ্যাডমিশন নিল অ্যাজ এ নিউ পার্টনার। এবং ফলোইং টার্মসে কি বলেছে, বিল্ডিং ইজ টু বি ভ্যালুড অ্যাট 5 লাখ, মেশিনারি ইজ টু বি রিডিউসড বাই 50,000। এই যে অ্যাডজাস্টমেন্টগুলো যেগুলো রিভ্যালুয়েশন হবে, ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। আমি অঙ্কটা করার সময় তোমাদের বলে দিচ্ছি যে এই কোন জায়গাগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে ল্যাঙ্গুয়েজটা। প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি ইনক্রিজ টু ₹8,000 বলেছে, স্টক ইজ টু বি রিডিউসড বাই 5
পার্সেন্ট বলেছে। 5 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে সি উইল ব্রিং ₹50,000 অ্যাজ এ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ। ফলে এই জায়গাগুলো আমি করার সময় আমি বলছি ক্যাশ প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসছে। আর 6 নম্বরে বলছে সি উইল ব্রিং 50% অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ আর বি, মানে বি এ সি যে আসছে নতুন পার্টনার, সে কিন্তু তার ক্যাপিটালের ফিগারটা বলে দেয়নি। তার ক্যাপিটালের ফিগারটা হচ্ছে এ আর বি এর কম্বাইন্ড ক্যাপিটাল হবে আফটার অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাবাভ আইটেম। আফটার অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাবাভ আইটেমে তাদের কম্বাইন্ড ক্যাপিটালের 50% কিন্তু সি নিয়ে আসছে। ফলে ওই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এইরকম অ্যাডজাস্টমেন্টই থাকতে পারে, পরীক্ষায় থাকবে এরকম। আর নতুন প্রফিট শেয়ারিং রেশিওটা বলে দিয়েছে, দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও আফটার সিজ অ্যাডমিশন উইল বি 2:1 2:1 বলেছে। প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট অ্যাজ অন 1 জানুয়ারি 2023 আফটার অ্যাডমিশন অফ সি। তাহলে এই প্রবলেমে প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দেখো, আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লিখে রেখেছি ইন দ্য বুকস অফ পার্টনারশিপ ফার্ম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এইবার ব্যালেন্স শিটে ল্যান্ড এন্ড বিল্ডিং দেওয়া আছে অ্যাসেট সাইডে 4,20,000, 4,20,000 টাকা। আর বিল্ডিং নিচে অ্যাডজাস্টমেন্টে বলছে বিল্ডিং ইজ টু বি ভ্যালুড at ₹5 lakhs, মানে 5,000 টাকা। তার মানে বিল্ডিং এর অ্যাসেট সাইডে বিল্ডিং এর ভ্যালু দেখানো আছে ব্যালেন্স শিটে 4,20,000 টাকা। নিচে অ্যাডজাস্টমেন্টে বলছে এখন বিল্ডিং এর ভ্যালু, যখন সি অ্যাডমিশন নিচ্ছে তখন বিল্ডিং এর ভ্যালু দেখাচ্ছে ভ্যালুড at ₹5 lakhs। তার মানে আমার বিল্ডিং এর মূল্য এখন 5 লাখ টাকা হয়েছে। তার মানে ছিল 4,20,000, এখন 5 লাখ হয়েছে। তার মানে কি হয়েছে, বেড়েছে। কত বেড়েছে না, 5 লাখ থেকে 4,20,000 মাইনাস করলে কত থাকে না, 80,000 থাকে। এই 80,000 টাকা বেড়েছে। ফলে এই ল্যাঙ্গুয়েজ গুলো খুব ভালো করে বুঝবে। তাহলে কি হচ্ছে, বিল্ডিং বেড়েছে 80,000 টাকা। তাহলে বিল্ডিং যদি বেড়ে থাকে, সম্পত্তি যদি বেড়ে যায়, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লিখতে হবে। তাহলে লিখি বাই বিল্ডিং অ্যাকাউন্ট বলে আমাদের এখানে দেখিয়ে দিতে হবে কিভাবে না, 5 লক্ষ টাকা 5 lakhs মাইনাস 4,20,000, 4,20,000, তাহলে 80,000 টাকা বিল্ডিং এর ভ্যালু বেড়েছে অ্যামাউন্টের ঘরে। এইভাবে কিন্তু বিষয়গুলোকে বুঝতে হবে। তারপরে লেখাটা কি বলে দেখো, মেশিনারি সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট বলেছে কি মেশিনারি ইজ টু বি রিডিউসড বাই ₹50,000। এটা বলেনি যে রিডিউস টু 50%, বলছি 50,000। বাই আর টু এর মধ্যে পার্থক্যটা খুব ভালো করে তোমরা বুঝবে। ল্যাঙ্গুয়েজে পরীক্ষার হলে প্রশ্নপত্র যখন পাবে, বাই মানে হচ্ছে অতটাই কমেছে বা অতটাই বেড়েছে, আর টু মানে হচ্ছে যেটা ছিল তার থেকে এটা কম্পেয়ার করে দেখতে হবে কতটা কমেছে বা কতটা বেড়েছে। এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে বলেছে মেশিনারি ইজ টু বি রিডিউসড বাই ₹50,000, মানে মেশিনারির ভ্যালু 50,000 কমেছে। তাহলে মেশিনারি ব্যালেন্স শিটে আছে কত, 2,80,000। সেটা আমাদের এই মুহূর্তে ওটার গুরুত্বপূর্ণ নয়, আমাদের গুরুত্বপূর্ণ এইটা যে মেশিনারির মূল্য 50,000 টাকা কমেছে, সেটাকে আমরা যেহেতু সম্পত্তি কমলে কি হবে, রিভ্যালুয়েশনে ডেবিট দিকে হবে। তাহলে টু মেশিনারি অ্যাকাউন্ট বলে আমরা শুধু 50,000 টাকা ফিগারটাই লিখবো। তাহলে টু মেশিনারি অ্যাকাউন্ট 50,000, ডাইরেক্ট 50,000, মানে মেশিনারি কমেইছে 50,000, সেটা বলে দেওয়া আছে। তারপরে দেখো 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট, কি বলেছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি ইনক্রিজ টু ₹8,000। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এরকমই থাকবে তোমাদের 2024 এ। প্রভিশন ফর ডাউটফুল ইজ টু বি ইনক্রিজ টু ₹8,000। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেটস অলরেডি ব্যালেন্স শিটে ডেটাস থেকে লেস করে দেখানো আছে 5,000 টাকা। আর নিচে অ্যাডজাস্টমেন্টে বলেছে সেটা বেড়ে হয়েছে 8,000 টাকা। তার মানে বাড়লো কত না, 8,000 থেকে 5,000 মাইনাস করলে 3,000 টাকা বেড়েছে। তাহলে আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ফিগারটা কত আসবে, প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 3,000 টাকা। এই জায়গাগুলো খুব ভালো করে বুঝতে হবে। তাহলে প্রভিশন বেড়েছে টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস, টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট কি করে দেখাতে হবে না, 8,000 মাইনাস 5,000, তাহলে এখানে বসবে আমার 3,000। এই জায়গাগুলো টু, বাই এবং অ্যাট, এই ল্যাঙ্গুয়েজের এই প্রিপোজিশন গুলো কিন্তু খুব ভালো করে বুঝে তোমরা পরীক্ষা হলে দেখবে। তারপরে কি বলেছে, স্টক ইজ টু বি রিডিউসড বাই, 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে স্টক ইজ টু বি রিডিউসড বাই ₹5। তাহলে স্টকের যা মূল্য আছে, স্টকের মূল্য ব্যালেন্স শিটে কত দেওয়া আছে, 80,000। সেই 80,000-এর উপরে 5% স্টকের মূল্য কমেছে, রিডিউসড মানে কমে যাওয়া। তাহলে সম্পত্তি কমছে, রিভ্যালুয়েশনে ডেবিট দিকে হবে। তাহলে টু স্টক অ্যাকাউন্ট
টু স্টক অ্যাকাউন্ট কিভাবে হবে না 80,000 যেটা স্টকের ভ্যালু দেওয়া আছে ব্যালেন্স শিটে 80,000 এর উপর ডাইরেক্ট 5%, তাহলে 80,000 ইন্টু 5%, তাহলে 5 40, 4,000 টাকা হচ্ছে আমার মূল্য, স্টকের মূল্য কমে গেছে। ঠিক আছে, আর কোনো অ্যাডজাস্টমেন্ট এখানে যেগুলো আছে সেগুলো মানে প্রিমিয়াম ফর গুডউইল এনেছে, নতুন কম্বাইন্ড ক্যাপিটাল, আমার এইগুলো আর তোমার রিভ্যালুয়েশনে আসবে না, ফলে রিভ্যালুয়েশনে আমাদের এখান থেকে জের বার করতে, ব্যালেন্স বার করতে হবে। দেখে নিই রিভ্যালুয়েশনে কোন দিকে ফিগার বেশি, এখানে 554 57 হচ্ছে, ফলে অবভিয়াসলি ক্রেডিট দিকের ফিগার বেশি 80,000, তাহলে ক্রেডিট দিকের ফিগারটা আগে লিখে ফেলতে হবে। এখানে লিখতে হবে 80,000, ডেবিট দিকে লিখতে হবে 80,000, তাহলে 80,000 থেকে আমার যদি 57,000 বাদ যায়, সম্ভবত 80,000 থেকে বাদ যাচ্ছে আমার 57,000, বাদ দিলে হচ্ছে 23,000, এই 23,000টা হচ্ছে আমার রিভ্যালুয়েশনের প্রফিট, 23,000 টাকা, 23,000 টাকা রিভ্যালুয়েশনের প্রফিট। তাহলে কি লিখতে হবে না টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নিচে ব্র্যাকেটে লিখে দিতে হবে প্রফিট অন রিভ্যালুয়েশন, প্রফিট অন রিভ্যালুয়েশন, প্রফিট অন রিভ্যালুয়েশন বলে এ আর বি এর মধ্যে এই 23,000 টাকা ভাগ করে দেখাতে হবে। তাহলে এর কত হচ্ছে 23,000 আর বি এর হচ্ছে 23,000, গুণ করতে হবে কত দিয়ে 23,000কে, ওদের পুরনো অনুপাত রেশিও কি আছে 3:2, তাহলে 3/5, 3/5, 2/5, 3:2, তাহলে 23,000কে যদি আগে 5 দিয়ে ডিভাইড করে নিই তাহলে হচ্ছে 4,600, সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার এর অংশটা পেয়ে যাব 13,800, 13,800, আর বাকি রেস্ট পোর্শনটা হচ্ছে বি এর কত 9,200, 9,200, এই হচ্ছে এর অংশ 13,800, বি এর অংশ 9,200, 13,800, 9,200, তাহলে এই টোটাল বিষয়টা আমার রিভ্যালুয়েশনের বিষয়টা টোটাল হয়ে গেল। তাহলে চলো এই জায়গাটা মুছে দিই, এবার আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট পাবো। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা খুব গুরুত্বপূর্ণ, কম্বাইন্ড ক্যাপিটাল নতুন যে পার্টনার আসছে, এবং তার আগে আমাদের নতুন গুডউইল বাবদ প্রিমিয়াম বাবদ সি যে অংশটা নিয়ে এসছে, কত টাকা সি গুডউইলের অংশটা এসছে, এখানেও আমার একটু বলার আছে। আমি অ্যাডজাস্টমেন্টটা পার্টনার্স ক্যাপিটালটা চলতে চলতে তোমাদের এই জায়গাগুলো বলে দিচ্ছি। তাহলে চলো এই জায়গাটা মুছে নিয়ে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখে নিচ্ছি। তাহলে চলো এবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমি অলরেডি কেটে নিয়েছি। দেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্টিকুলার এবিসি বলে তিনজন কলমে পার্টনারদের নাম লেখা হয়ে গেছে। তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে বাই ব্যালেন্স বিডি বলে এ আর বি এর যেটা ওপেনিং ক্যাপিটাল আছে সেটা ব্যালেন্স শিট থেকে নিতে হবে। এর হচ্ছে 3 লক্ষ টাকা 3 লাখ এবং বি এর হচ্ছে 2 লাখ। তাহলে কি লিখবো বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি বলে এর ওপেনিং ক্যাপিটাল হচ্ছে 3 লাখ আর বি এর হচ্ছে 2 লাখ। সেটা আমরা শুরুতে বসিয়ে দেব, আর সি এর ঘরে আমার চলে যাবে ড্যাশ। তারপরে কি আছে জেনারেল রিজার্ভ আছে 2,50,000, 2.5 লক্ষ টাকায় জেনারেল রিজার্ভটা এ আর বি এর মধ্যে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে বাই জেনারেল রিজার্ভ বলে 2.5 লক্ষ টাকা 3:2 অনুপাতে ভাগ হবে। দেখে নি 2.5 লক্ষ টাকা 3:2 অনুপাতে ভাগ করলে কত হচ্ছে 2,50,000 ডিভাইডেড বাই 5 ইন্টু 3 করলে হচ্ছে 1.5 লক্ষ টাকা 1,50,000 হচ্ছে এর অংশ হবে 1,50,000, এর ভাগে পড়বে 1,50,000 আর বি এর ভাগে পড়বে 1 লক্ষ টাকা, টোটাল 2.5 লক্ষ টাকা। টোটাল 2.5 লক্ষ টাকা হচ্ছে আমার জেনারেল রিজার্ভটা আমার ডিস্ট্রিবিউশন হয়ে গেল। আর কি করতে হবে না রিভ্যালুয়েশনের যে প্রফিটটা এসেছিল সেই প্রফিটটাও এ আর বি এ পাবে, সি এ কিন্তু এখানে কোনো প্রশ্নই আসে না। তাহলে এর যে বাই রিভ্যালুয়েশন থেকে এ আর মধ্যে যে প্রফিটটা হয়েছিল সেটা এরা দুজন এ আর বি পেয়ে যাবে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বাই রিভ্যালুয়েশন বলে এর অংশ কত ছিল 13,800, 13,800 হচ্ছে এ, 13,800 আর 9,200 9,200 হচ্ছে বি এর। এই তিনটে জিনিস, এই তিনটে আইটেম আমার চলে গেল এ আর বি এর মধ্যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট হলো। এবার বলছে আমাদের কি না
50,000 ভ্যালু অফ শেয়ার, হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ। এখানে আমি তোমাদের যেটা বলা আছে, সি বলেছে কি, সি উইল ব্রিং ₹50,000 অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ। যদি ল্যাঙ্গুয়েজটা এখানে 50,000 পুরোপুরি ও এনেছে সেটা বলে দিয়েছে। যদি ল্যাঙ্গুয়েজটা এরকম বলা থাকতো যে গুডউইল অফ দ্য ফার্ম 50,000 এবং সি উইল ব্রিং নেসেসারি অ্যামাউন্ট অফ গুডউইল ফর প্রিমিয়াম, এই প্রিমিয়াম ফর গুডউইল নেসেসারি অ্যামাউন্ট অফ প্রিমিয়াম ফর গুডউইল, এই কথাটা যদি বলে থাকতো এবং যদি বলে থাকতো গুডউইল অফ দ্য ফার্ম ইজ ₹50,000 বা 1 লাখ বা 1.5 লাখ বা 2 লাখ, যদি সেরকম বলে থাকতো, যদি প্রিমিয়াম ফর গুডউইলের অ্যামাউন্টটা বলে দেওয়া না থাকতো, তাহলে কিন্তু এই ক্ষেত্রে ওই যে টোটাল ভ্যালু অফ গুডউইল যেটা বলে দিত তার সেটাকে গুণ করে নিতে হতো আমার সি এর শেয়ার দিয়ে। সি কত অংশের জন্য আসছে এখানে 2:1, মানে সি এর অংশ তাহলে হচ্ছে 1/5। এই 1/5 দিয়ে ভাগ মানে মাল্টিপ্লাই করে নিয়ে 1 দিয়ে মাল্টিপ্লাই 5 দিয়ে ডিভাইড করে নিয়ে আমার সেই ভ্যালু অফ গুডউইলটার মধ্যে সি এর অংশটা বার করে নিতে হতো প্রিমিয়াম ফর গুডউইলের। ফলে এই জায়গাগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ তোমাদের চেঞ্জ হবে বা এরকমই থাকবে, এই জায়গাগুলো তো আনসার্টেন। ফলে এই জায়গাগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তাহলে এখানে বলেই দিয়েছে 50,000 ও প্রিমিয়াম ফর গুডউইলের জন্য 50,000 রুপিসটাই প্রিমিয়াম ফর গুডউইল চাঁদা হিসাবে নিয়ে এসেছে। তাহলে চলো 50,000টাকে এ আর বি এর মধ্যে ভাগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্যাক্রিফাইসিং রেশিওটা বার করে নিতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও কি, ওল্ড রেশিও মানে যেটা এ আর বি এর 3:2 আর নতুন রেশিও বলে যে 2:2:1। তাহলে এ আর বি এর মধ্যে ওল্ড রেশিও থেকে নিউ রেশিও মাইনাস করলে যে রেশিওটা পাওয়া যাবে সেই রেশিওতে কিন্তু এই 50,000 এ আর বি এর মধ্যে ভাগ হবে। তাহলে চলো ওয়ার্কিংস আমরা দেখে নিই, ওয়ার্কিংস আমরা স্যাক্রিফাইসিং রেশিওটা করে নিই। তাহলে চলো স্যাক্রিফাইসিং রেশিওটা কিভাবে লিখতে হবে, তাহলে ওয়ার্কিংস করে এখানে ওয়ার্কিংস লিখে আমাকে ক্যালকুলেশনস ফর স্যাক্রিফাইসিং রেশিও এইভাবে দেখাতে হবে। ক্যালকুলেশনস ফর স্যাক্রিফাইসিং রেশিও, ক্যালকুলেশনস ফর স্যাক্রিফাইসিং রেশিও বলে আন্ডারলাইন করে আমাকে স্যাক্রিফাইসিং রেশিও বার করে দেখাতে হবে এ আর বি এর। তাহলে এ ছিল ওল্ড মাইনাস নিউ প্রফিট শেয়ারিং, ওল্ড মাইনাস নিউ, তাহলে ওল্ড ছিল এর অংশ কত ছিল 3/5, তাহলে 3/5 মাইনাস করতে হবে নিউ রেশিওতে এর অংশ কত হচ্ছে 2:1 এর, ফলে 2/5 আর বি এর ছিল 2/5, বি এর ক্ষেত্রে হচ্ছে 2/5। তাহলে দেখো এইখানে আমার লসাগু এটা যদি 5 হয় তাহলে 3 - 2 করলে এখানে 1/5 হচ্ছে, আর এখানে 2/5 - 2/5 করলে 0। তাহলে বি কিন্তু স্যাক্রিফাইস, বি এর স্যাক্রিফাইসিং রেশিওতে বি এর যে স্যাক্রিফাইসিং রেশিও সেখানে কিন্তু 0 চলে এলো বা 0 চলে এলো। তার মানে বি যখন সি অ্যাডমিশন নিচ্ছে তখন কিন্তু বি স্যাক্রিফাইস করছে না। ফলে বি যেহেতু স্যাক্রিফাইস করছে না বি এর অংশ অনুযায়ী 2/5 - 2/5, শুধুমাত্র এ স্যাক্রিফাইস করছে 1/5। ফলে এখানে অনুপাতটা নতুন করে কিছু দাঁড়াবে না, এখানে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে যে এ শুধুমাত্র যেহেতু স্যাক্রিফাইস করছে, ফলে প্রিমিয়াম ফর গুডউইল বাবদ সি যে 50,000 রুপিসটা এনেছে প্রিমিয়াম ফর গুডউইল বাবদ, এই 50,000 রুপিসটা পুরোটাই এর ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট হবে, বি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু আর ক্রেডিট হয়ে যাবে। পুরো 50,000 টাকায় এ পেয়ে যাবে, বি এর কোনো অংশই পাবে না, কেননা বি কিন্তু কোনো স্যাক্রিফাইস করছে না। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কেতে গিয়ে এটার ট্রিটমেন্টটা দেখাই। স্যাক্রিফাইসিং আমার শুধুমাত্র এ করলো, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে না, বাই প্রিমিয়াম ফর গুডউইল বলে শুধুমাত্র এর ঘরে লিখতে হবে 50,000। বি কোনো কিছু এই 50,000 কোনো শেয়ার পাচ্ছে না, তার কারণ বি কোনো স্যাক্রিফাইস করেনি। ঠিক আছে, এবার কি বলেছে, ক্যাপিটাল কি এনেছে সি, বলছে সি উইল ব্রিং 50% অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি আফটার অ্যাডজাস্টমেন্ট অফ আদার আইটেম। সি কি ক্যাপিটালটা আছে সেটা কি না, এ আর বি এর কম্বাইন্ড ক্যাপিটাল আফটার অ্যাডজাস্টমেন্ট। তাহলে অ্যাডজাস্টমেন্ট গুলো আমাদের হয়ে গেল, তাহলে কম্বাইন্ড ক্যাপিটাল আমার কি দাঁড়াবে না, আগে প্রথমে এ আর বি এর টোটালটা করে নিতে হবে। এখানে 3 লাখ 4,50,000 4,50,000 আমার 50,000 5 লাখ করে আগে ক্যালকুলেশন করে নিই। এর অংশ কত না 5 লাখ প্লাস 13,800 যোগ করলে হচ্ছে 5,13,800। এই 5,13,800 এর ঘরে বসবে 5,13,800, ক্রেডিট দিকে ডেবিট দিকে লিখে ফেললাম 5,13,800
800, এটা হয়ে গেল। বি এর টোটাল কত হচ্ছে? বি এর হচ্ছে 3 লক্ষ, 2 লাখ আর 1 লাখ, 3 লাখ, 3 লাখ প্লাস 9200, 3,09,200, সেটা আগে বি এর ক্রেডিট দিকে লিখলাম 3,09,200, 3,09,000, ডেবিট দিকে লিখলাম 3,09,200। এই দুটো ফিগার আমাদের লেখা হয়ে গেল। এ আর বি এর টোটাল কম্বাইন্ড। এ আর বি এর টোটাল কম্বাইন্ড বলতে যেহেতু আমাদের ডেবিট সাইডের কোনো ফিগার নেই, তাহলে এই দুটো এই টোটাল যোগফলটা এই ফিগারটাই হচ্ছে আমার এর নিউ ক্যাপিটাল অফ দ্য ফার্ম আফটার অ্যাডমিশন অফ সি। বি এর হচ্ছে এই টোটাল, এটাই হচ্ছে নিউ ক্যাপিটাল আফটার অ্যাডজাস্টমেন্ট অফ সি। যদি আমার ডেবিট দিকে কোনো ফিগার থাকতো এখানে, তাহলে আমার এই 5,13,800 থেকে সেই ফিগারটা বাদ দিয়ে আমার যে ফিগারটা বেরোতো সেটা হতো নিউ ক্যাপিটাল, সেই ফিগারটাকে নিতাম। এখানে যেহেতু আমার ডেবিট দিকে কোনো ফিগার নেই, তাহলে এই ফিগার দুটোকে নেওয়া হবে, এই দুটো ফিগারকে যোগ করে তার 50%, মানে আমি এখানে দেখাচ্ছি, মানে 5,13,800 এই ফিগারটা আর 3,09,200 এই ফিগারটা যোগ করলে কত হচ্ছে? এই ফিগারটা যোগ করলে হচ্ছে 8,23,000। এই 8,23,000 হচ্ছে এ আর বি এর দুজনের টোটাল কম্বাইন্ড ক্যাপিটাল। এই টোটাল কম্বাইন্ড ক্যাপিটালের 50%, মানে ইন্টু হাফ বা 50%, এইটা সি আনছে ইন্টু 50%। তাহলে 8,23,000-এর 50% করলে হচ্ছে 4,11,500। এই 4,11,500টা কিন্তু সি নিয়ে আসছে তার নতুন ক্যাপিটাল হিসেবে। তাহলে সেটা কি বলে লিখতে হবে না, বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট বলে নিউ ক্যাপিটাল কত আনছে সি না 4,11,500। এটা করলে যেটা আসছে সেটা হচ্ছে 4,11,500, 4,11,500, যেটা সি নিয়ে আসছে 4,11,500। এই 4,11,500 আমার ক্রেডিট দিকে বসে গেল, সি এর 4,11,500, এটাই চলে আসলো আমার ডেবিট এইদিকে যোগফল 4,11,500, এবং এটাই আমাদের চলে যাবে টু ব্যালেন্স সিডি বলে। এর হচ্ছে নিউ ক্যাপিটাল 5,13,800, বি এর হচ্ছে 3,09,200, আর সি এর হচ্ছে 4,11,500। এইটা হচ্ছে টু ব্যালেন্স সিডি, সেটাই আমার এখানে চলে আসবে ক্রেডিট দিকে বাই ব্যালেন্স বিডি বলে 5,13,800, 3,09,200, 4,11,500। এইটা চলে যাবে আমাদের নতুন ব্যালেন্স শিটে, এই তিনজনের ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে বুঝে রাখতে হবে, অ্যাডমিশনের ক্ষেত্রে এরকমই অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। ফলে এই জায়গাটা যেটা বললাম একটু আগে, ওই কনসেপশনটা কিন্তু খুব ক্লিয়ারলি রাখতে হবে। তাহলে চলো আমাদের এটা ব্যালেন্স শিট করতে বলেছেন, ব্যালেন্স শিটটা দেখিয়ে দিই, তারপরে 2022 এর যে অ্যাডমিশন দিয়েছে সেটা দেখাবো। সেটা ব্যালেন্স শিট করতে হবে না, সেটা শুধু রিভ্যালুয়েশন এবং পার্টনার্স ক্যাপিটাল ছোট্ট করে হয়ে যাবে। তাহলে চলো এই জায়গাটা মুছে দিয়ে এবার আমরা ব্যালেন্স শিটে চলে যাই, এবং ব্যালেন্স শিটে এই ফিগারটা ওদের ইন্ডিভিজুয়ালি ক্যাপিটাল অ্যাকাউন্টে বসবে। তাহলে চলো এবার ব্যালেন্স শিটটা করে নিই। দেখো ব্যালেন্স শিটের ছকটা রেখে দিয়েছি, মাথার উপরে রেখেছি ব্যালেন্স শিট অফ নিউ কনস্ট্রাক্টেড ফার্ম অ্যাজ অন 1 জানুয়ারি 2023। তাহলে প্রথমে আমরা লাইবিলিটি সাইডটা করি। তাহলে লাইবিলিটি সাইডে প্রথমে কি লিখবো, ক্যাপিটাল অ্যাকাউন্টস বলে লিখে দেবো ক্যাপিটাল অ্যাকাউন্টস বলে আমাদের প্রত্যেকের এ বি সি করে আমাদের যেটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই ব্যালেন্স বিডি বলে আমরা যে ফিগারগুলো লিখলাম, সেই ফিগারগুলো কিন্তু আমাদের নতুন ব্যালেন্স শিটে সেটা আসবে। তাহলে এর ক্ষেত্রে এর ছিল কত, বি এর ছিল কত এবং সি এর ছিল কত, আমি এখানে লিখে রেখেছি এখানটা, যেহেতু আমি এটা মুছে ফেলেছি। ফলে এর হচ্ছিল 5,13,800, মানে 5,13,800, 5,13,800 এটা নতুন ক্যাপিটাল হয়েছে এর। বি এর ক্ষেত্রে হচ্ছে 3,09,200, 3,09,200, এবং সি এর হচ্ছে 4,11,500। তাহলে এই তিনটে ফিগারকে আমাদের একসাথে
যোগ করে নিয়ে বাইরে পাঠিয়ে দিতে হবে, মানে অ্যামাউন্টের ঘরে পাঠিয়ে দিতে হবে। তাহলে কত হচ্ছে 5,13,800 প্লাস 3,09,200 প্লাস 4,11,500, তাহলে টোটাল তিনটে যোগ করে হচ্ছে আমাদের 12,34,500, 12,34,500। এই 12,34,500 এইটা এই ফিগারটা আমাদের চলে গেল অ্যামাউন্টের ঘরে 12,34,500। এরপরে আর কি পড়ে আছে লাইবিলিটি সাইডে? ক্রেডিটার্স আছে 1,60,000, সেটা আমরা লিখে নেব। ক্রেডিটার্স হচ্ছে 1,60,000, ক্রেডিটার্স হচ্ছে 1,60,000, আর বিপি বা বিলস পেয়েবল আছে আমাদের কত? বিলস পেয়েবল হচ্ছে আমাদের 40,000, সেটা চলে গেল লাইবিলিটি সাইডে। আর লাইবিলিটি সাইডে কিছু যাবে না। এবার অ্যাসেট সাইডে প্রথমে কি আছে? ল্যান্ড এন্ড বিল্ডিং, যার রিভ্যালুয়েশনের যে অ্যাডজাস্টমেন্ট গুলো হচ্ছে তার সাথে টাই আপ করতে হবে। ল্যান্ড এন্ড বিল্ডিং প্রথমে লিখবো, ল্যান্ড এন্ড বিল্ডিং ব্যালেন্স শিটে দেওয়া ছিল কত? 4,20,000। তার সাথে কি হয়েছে? 80,000 আমার রিভ্যালুয়েশনে আমরা দেখিয়েছি বাই বললে, তাহলে সেই অ্যাপ্রিসিয়েটেড হয়েছে বা বেড়েছে। তাহলে অ্যাপ্রিসিয়েটেড, APPRECIATED অ্যাপ্রিসিয়েটেড হয়েছে 80,000। তাহলে আউটার কলমে গেল 5 lakhs, যেটা বর্তমান মূল্য, সেটা প্রবলেমে বলে দেওয়া আছে। তারপরে কি আছে? প্ল্যান্ট এন্ড মেশিনারি তো আমাদের রিডিউস হয়েছিল 50,000, তাহলে লিখি, প্রথমে লিখি প্ল্যান্ট এন্ড মেশিনারি ছিল কত? প্ল্যান্ট এন্ড মেশিনারি ব্যালেন্স শিটে ছিল হচ্ছে 2,80,000, 2,80,000। তাহলে 2,80,000 প্রথমে লিখবো। কমে ছিল কত? আমাদের অ্যাডজাস্টমেন্ট আমরা যেটা রিভ্যালুয়েশনে ডেবিট দিকে করেছিলাম, টু মেশিনারি বলে রিডিউসড হয়েছিল কত? 50,000। তাহলে সেটাই লিখবো লেস রিডিউসড 50,000। তাহলে হচ্ছে 2,30,000, 2,30,000 টাকা আমার অ্যামাউন্টের ঘরে চলে গেল। আর কি আছে? এরপরে আছে স্টকও কিন্তু আমাদের আমরা ডেবিট সাইডে 4,000 টাকা স্টক আমরা দেখিয়েছি, কমিয়েছি। তাহলে স্টকও রিডিউসড হয়েছে। তাহলে স্টক ইনার কলমে লিখবো কত? 80,000। তাহলে স্টক লিখে ইনার কলমে লিখবো, আমরা ভেতরে লিখবো 80,000। লেস রিডিউসড হচ্ছে 4,000। তাহলে আমাদের কলমে গেল 76,000 বা 76,000 টাকা, এটা চলে গেল বাইরে। এরপরে কি আছে? ডেটার্স কিন্তু আমরা 1,20,000 লিখবো না, ডেটার্সে আমরা লিখবো 1,25,000। এই জায়গাটা খুব ভালো করে দেখো কি লিখছি আমি। ডেটার্স কিন্তু আমরা লিখবো 1,25,000। ডেটার্সের সাথে কিছু কম সমস্যা হয়নি। সমস্যাটা যেটা প্রবলেমে বলেছে বা রিভ্যালুয়েশনে যেটা আমরা করেছি, প্রভিশনটাকে বাড়িয়েছি, যেটা 5,000 ছিল সেটা 8,000 করেছি। তাহলে ডেটার্স 1,25,000 লিখে লেস প্রভিশন বলে যেটা আমাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে 5,000, তার বদলে আমরা একেবারে বাদ দিয়ে দেবো 8,000, মানে যেটা অলরেডি 5,000 টাকা প্রভিশন করা আছে, আমরা আরো এক্সট্রা রিভ্যালুয়েশনে 3,000 টাকা দেখিয়েছি। তাহলে টোটাল 8,000 টাকা। সেই 8,000 টাকা আমরা এখান থেকে একেবারে বাদ দিয়ে দেবো। তাহলেই কিন্তু আমাদের বিষয়টা হবে। এই জায়গাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবো। তাহলে আমাদের কত হচ্ছে? 1,25,000 থেকে 8,000 বাদ দিলে 1,17,000। তাহলে 1,17,000 টাকা আমাদের আউটার কলমে চলে গেল। আর কি আছে এরপরে? ক্যাশ অ্যাট ব্যাংক আছে 50,000, তাহলে তার সাথে কি করতে হবে? ক্যাশ অ্যাট ব্যাংক আছে 50,000, তার সাথে আমাদের কি দুটো ফিগার অ্যাড করতে হবে? কি অ্যাড করতে হবে না? অ্যাড প্রিমিয়াম অ্যাড করতে হবে। প্রিমিয়াম কত? 50,000, সেটা অ্যাড করতে হবে। আর অ্যাড করতে হবে কি? নিউ ক্যাপিটাল, যেটা সি এনেছে, নিউ ক্যাপিটালের ফিগারটা অ্যাড করতে হবে। তাহলে কত হচ্ছে? নিউ ক্যাপিটাল 4,11,500। তাহলে এখানে টোটাল 5,11,500 আমাদের টোটাল বাইরে চলে গেল, 5,11,500। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই জায়গাটা করতে হবে, এই জায়গাটা বুঝতে হবে খুব ভালো করে। তাহলে আমাদের আগে যোগফলটা দেখে নিই। এখানে আমার 12,34,500 আর 2 লক্ষ, তাহলে 14,000, 14 লাখ 34,500, 14,34,500 এবং অ্যাসেট দিকে কত আছে দেখে নি। অ্যাসেট দিকে প্রথমে হচ্ছে 5 lakhs, তারপরে হচ্ছে 2,30,000,
তারপরে হচ্ছে 76,000, তারপরে হচ্ছে 1,17,000, তারপরে হচ্ছে 5,11,500, 14,34,500। এইটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট টোটাল। 14 লাখ বা 14,34,500। তাহলে এইভাবে আমাদের ব্যালেন্স শিটটা করতে হবে, বা এইভাবে আমাদের অ্যাডমিশন অফ এ পার্টনার্স যে প্রবলেম, সেই প্রবলেমের সলিউশনের প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে বুঝে নিয়ে, যে জায়গাগুলো আমি তোমাদের বললাম সেই জায়গাগুলো একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, দেখবে 2024ও কিন্তু তোমরা ঠিকঠাকভাবে সেই প্রবলেমের সলিউশন করতে পারছো। এবং আগামী দিনে যারা আমার এই চ্যানেলে 11-এ পড়ছো বা ভবিষ্যতে যারা আসে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে চলো এই জায়গাটা হয়ে গেল। এরপরে 2022 এর প্রবলেমটা, 2020 প্রবলেমটা বেশি সময় লাগবে না, জাস্ট রিভ্যালুয়েশন এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এই দুটো করলেই হবে। 6 মার্কসে এসেছিল। আমার যেটা সম্ভবত মনে হয় ব্যক্তিগতভাবে যে এই 2024ও কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে পার্টনার থেকে 6 মার্কসে প্রবলেমই দিতে পারে। ঠিক আছে, তাহলে চলো জায়গাটা মুছে দিয়ে 2022 এরটা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার 2022-তে আমাদের অ্যাডমিশন থেকে 6 মার্কসের যে প্রশ্নটা দিয়েছিল সেই প্রশ্নের অ্যান্সারটা আমি আজকের এই ভিডিওতে করে দেখাই। আমাদের দেখো 4 নম্বর যে প্রবলেমটা ছিল, 6 মধ্যে যে আমাদের দুটো করতে দিয়েছিল তার মধ্যে থেকে 4 নম্বরের যে প্রশ্নটা ছিল, নাম্বার 4 এর যে প্রশ্নটা একটা অ্যাডমিশন করতে দিয়েছে, আমি অঙ্কটা আবার পড়ে নিচ্ছি। অঙ্কটা কি বলছে, এ এন্ড বি আর পার্টনার্স, এখানেও এ এন্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 3:2, এখানেও 3:2 বলে দিয়েছে। দেয়ার ব্যালেন্স ইন 31 ডিসেম্বর 2020-তে বলে দেওয়া আছে কি না, লাইবিলিটি সাইডে এ আর বি এর ক্যাপিটাল 70,000, বি এর ক্যাপিটাল 40,000, টোটাল ক্যাপিটাল অফ এ এন্ড বি হচ্ছে 1,10,000, রিজার্ভ ফান্ড আছে 12,000 এবং সান্ডিকেট আছে 38,000, টোটাল লাইবিলিটি সাইডের যোগফল হচ্ছে 1,60,000। এবং অ্যাসেট দিকে প্ল্যান্ট এন্ড মেশিনারি আছে 60,000, বিল্ডিং আছে 30,000, স্টক আছে 25,000, ডেটাস আছে 40,000, এখানে কোনো প্রভিশন কিছু বলে দেওয়া নেই, ক্যাশ এট ব্যাংক আছে 5,000 এবং ব্যালেন্স শিট টোটাল 1,60,000, দুদিকে লাইবিলিটি এবং অ্যাসেটস এর টোটাল। এবার নিচে কি বলছে, অ্যাডজাস্টমেন্টে দে এগ্রি টু টেক সি, এখানেও সি কে নিচে অ্যাজ এ নিউ পার্টনার উইথ এফেক্ট ফ্রম 1 জানুয়ারি 2021 আন্ডার দ্য ফলোইং টার্মস। কি বলেছে, প্রথম অ্যাডজাস্টমেন্টটা বলেছি, হি ওয়াজ অলসো রিকোয়ার্ড টু কন্ট্রিবিউট 50% অফ দ্য অ্যাডজাস্টেড কম্বাইন্ড ক্যাপিটাল এ এন্ড বি অফ হিজ ক্যাপ। তাহলে এখানেও কিন্তু সি যেটা আসছে সেটা এ আর বি এর 50% কম্বাইন্ড ক্যাপিটাল যেটা আছে সেই তার মুখে এ আর বি এর অ্যাডজাস্টেড 50% কম্বাইন্ড ক্যাপিটালটা সি নিয়ে আসছে। এবং 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলা আছে, স্টক ওয়াজ রিভ্যালুড এট 24,000, প্ল্যান্ট এন্ড মেশিনারি ওয়াজ টু বি রিভ্যালুড এট ₹75,000 এবং প্রভিশন ফর ডাউটফুল ডেট করতে বলেছে 5% অন সানি ডেট। তাহলে চলো প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, দেখো আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অলরেডি কেটে রেখেছি। তাহলে স্টকটা আমার কি করতে বলেছে, স্টক অলরেডি আছে 25,000 এবং এখানে বলেছে স্টক ওয়াজ রিভ্যালুড এট ₹24,000, তার মানে এখন 24 এই এট টু বাই এই ডিপোজিশন গুলো, এই ধরনের রিভ্যালুয়েশনের ক্ষেত্রে, বিশেষ করে পার্টনারশিপের অ্যাডমিশন রিটায়ারমেন্টের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে স্টক বলেছে এট 24,000, স্টক ব্যালেন্স শিটে আছে 25,000, তাহলে স্টক কমেছে কত, 1,000 টাকা স্টক কমেছে। তাহলে টু স্টক অ্যাকাউন্ট বলে আমাদের এখানে দেখাতে হবে 25 থেকে 24 মাইনাস করলে আমাদের টোটাল স্টক কমেছে 1,000 টাকা। এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তারপরে কি বলেছে দেখো, প্ল্যান্ট এন্ড মেশিনারি ওয়াজ টু বি রিভ্যালুড এট 75,000, প্ল্যান্ট এন্ড মেশিনারি আছে 60,000, রিভ্যালুড এট 75,000, তাহলে 60,000 ছিল এখন 75,000 হয়েছে, তাহলে অবভিয়াসলি 15,000 টাকা বেড়েছে। তাহলে কি দেখাতে হবে, বাই প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট, প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট কত না হয়েছে এখন 75, ছিল কত 60, তাহলে বেড়েছে কত 15। এইভাবে কিন্তু আমাদের বিষয়টাকে দেখাতে হবে। তারপরে কি বলেছে দেখো, প্রভিশন ফর ডাউটফুল ডেট নতুন করে করতে বলেছে 5% ডেটার্স এর উপর, তাহলে ডেটার্স আছে কত 40,000 এর উপরে প্রভিশন করতে বলেছে। তাহলে টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট কত বলেছে, ডেটার্স কত না, ডেটার্স হচ্ছে আমাদের 40,000 যেটা ব্যালেন্স শিটে বলে দেওয়া আছে, সেই 40,000 এর উপরে 5% করতে বলেছে প্রভিশন। তাহলে 40,000 ইন্টু 5%, 2,000 টাকা।
আর কোনো অ্যাডজাস্টমেন্ট আমার নেই, ফলে এখান থেকে আমাদের রিভ্যালুয়েশনের প্রফিট বা লস অবভিয়াসলি প্রফিট হবে। এই সাইড টোটাল যোগফল হচ্ছে 15,000, 15,000 এখানে লেখা হলো, ডেবিট সাইডে 15,000 লেখা হবে। এবার 15,000 থেকে 3,000 বাদ দিলে আমাদের হচ্ছে কত, 12,000। এই 12,000টা হচ্ছে আমাদের রিভ্যালুয়েশন প্রফিট। কি লিখতে হবে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখতে হবে প্রফিট অন রিভ্যালুয়েশন, প্রফিট অন রিভ্যালুয়েশন বলে এ হচ্ছে আর বি। এর কত, এ পাবে 12,000-এর মধ্যে এর অংশ যাবে, বি এরও 12,000-এর মধ্যে অংশ যাবে। তাহলে ওদের পুরোনো ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল, 3:2। তাহলে 3/5 এর হচ্ছে 2/5। তাহলে দেখি আমার এখানে কত হচ্ছে, 12,000 ডিভাইডেড বাই 5 করলে হচ্ছে 2,400 ইন্টু 3 7,200 হচ্ছে এর অংশ, 7,200, এবং বি এর অংশ হচ্ছে 4,800 আর 7,200। এটা হচ্ছে 7,200 হচ্ছে এর এবং বি এর হচ্ছে 4,800। তাহলে এইভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা হয়ে যাবে। তাহলে চলো এই জায়গাটা মুছে দিয়ে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখিয়ে দিই। প্রথমে কি করতে হবে, ওপেনিং ক্যাপিটালটা লিখতে হবে। তাহলে বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি বলে এ আর বি এর ওপেনিং ক্যাপিটাল কত ছিল, 70,000 এবং 40,000। তাহলে 70,000 এবং 40,000টা বসিয়ে দিই। এর হচ্ছে 70,000 আর বি এর হচ্ছে 40,000। এবার কি আছে, লাইবিলিটি সাইড একটা রিজার্ভ ফান্ড আছে, সেই রিজার্ভ ফান্ডটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে বাই রিজার্ভ ফান্ড বলে কত আছে, রিজার্ভ ফান্ড 12,000। এই 12,000টা কিন্তু আমাদের 3:2 তে, ওদের যেটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও 3:2, সেই 3:2 তে কিন্তু ডিভাইড করে দিতে হবে। তাহলে 12,000 ডিভাইডেড বাই 5 ইন্টু 3 করলে হচ্ছে 7,200। 7,200 হচ্ছে এর এবং 4,800 হচ্ছে বি এর। এবং ওদের যে রিভ্যালুয়েশনের প্রফিটটা, সেই 12,000 রিভ্যালুয়েশনের প্রফিট হয়েছিল, সেই প্রফিটটাও কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। তাহলে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেটা এসছে সেটা আমি এখানে ডিস্ট্রিবিউশন না, সরি, ট্রান্সফার করতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমাদের প্রফিট কত বেরিয়েছিল, 12,000 এবং এর অংশ ছিল 7,200, সেম ফিগার। তাহলে 7,200 এবং 4,800, এটা রিভ্যালুয়েশন আর এটা রিজার্ভ ফান্ড, দুটো এই সেম জিনিস হয়ে গেল। আর কি আছে, আর এখানে কিছু নেই, শুধু বলেছে 50% অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল। তাহলে 50% অফ কম্বাইন্ড ক্যাপিটাল করতে হবে। 50% অফ কম্বাইন্ড ক্যাপিটালের ক্ষেত্রে তাহলে কি করতে হবে না, এদের দুজনের ফিগারটাকে আগে যোগ করে নিতে হবে। তাহলে কি, এদের টোটাল যোগফল কত হচ্ছে, এর কত হচ্ছে, এর হচ্ছে এখানে 70,000 আর 700 200 দুটো আছে। তাহলে 14,400 প্লাস 70,000, এর ক্ষেত্রে হচ্ছে 84,800 না 84,400। এটা হচ্ছে টোটাল এর ক্রেডিট দিকে টোটাল যোগফল, এবং সেটাই আমরা এখানে লিখবো 84,400। আর বি এর ক্ষেত্রে হচ্ছে কত না, বি এর ক্ষেত্রে হচ্ছে 4,800 ইন্টু 2 প্লাস 40,000, 49,600। এইটা চলে গেল আমাদের বি এর ক্ষেত্রে, এবং এটাও এখানে লিখে দেবো 49,600। ফলে ওদের অ্যাডজাস্টেড কম্বাইন্ড ক্যাপিটাল কি হবে না, এই দুটো ফিগারের যোগফলের 50%। তাহলে 84,400 আর 49,600 আমরা যদি প্লাস করি তাহলে কত হচ্ছে, প্লাস করলে হচ্ছে 84,400 প্লাস করলে হচ্ছে 1,34,000। এই 1,34,000 এর 50% যেটা, সেটা কিন্তু সি নিয়ে আসবে। 1,34,000 এর 50% হচ্ছে কত না 67,000। সেই 67,000টা কিন্তু সি ক্যাপিটাল হিসাবে নিয়ে আসবে। তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট
নিউ ক্যাপিটাল, নিউ ক্যাপিটাল বলে এবার এখানে 67,000, এখানেও 67,000 এবং এখানে বসে যাবে 84,400, 84,400, 49,600 এবং 67,000। এটা হচ্ছে টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি। এটাই চলে আসবে এখানে বাই ব্যালেন্স বিডি বলে। তাহলে বাই ব্যালেন্স, টু ব্যালেন্স সিডি জানার পরে বাই ব্যালেন্স বিডি টানতে কিন্তু একদম পরীক্ষায় ভুলবে না। তাহলে বাই ব্যালেন্স বিডি বলে 84,400, 84,400, 49,600 এবং 67,000। ব্যাস, এই হয়ে গেল আমাদের ওটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। একদম সিম্পল ছিল, এরকমই আসবে তোমাদের 2024-এ। তাহলে আজকের এই ভিডিওতে আমি টোটাল দুটো ইয়ারের প্রবলেমের সলিউশনটা করে দেখালাম। আমার সব কটা মানে অ্যাডমিশন হবে পার্টনার, রিটায়ারমেন্ট হবে পার্টনার এবং অ্যাকাউন্টিং শেয়ার ক্যাপিটালের উপর যে কটা ভিডিও এবং ক্যাশ ফ্লো যা দিয়েছি টোটাল এই ভালো করে তোমরা দেখে যাও। আগামী দিনের পরীক্ষায় তোমরা এর মধ্যে থেকে সমস্তটা তোমরা ভালো করে, যদি ভালো করে কনসেপ্টটা বুঝে যাও, এর মধ্যে থেকে তোমাদের অঙ্ক প্রবলেম করতে দেবে এবং ঠিকঠাকভাবে মাথাটা ঠান্ডা রেখে তোমরা সেই প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা রুলস অনুযায়ী তোমরা করে আসবে। ঠিক আছে? তো আজকে ভিডিও পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লাগে এবং ভবিষ্যতে যদি কমার্স রিলেটেড সমস্তটা এই চ্যানেল থেকে পেতে হয়, তাহলে কি করতে হবে? অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবেন। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি গ্র্যাজুয়েশনের বিষয়, 4 বছর হাই সেকেন্ডারি দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমি গ্র্যাজুয়েশনের বিষয়টা স্টার্ট করে দেবো। এবং যারা এই বছর 11-এ পড়ছো তোমাদের টোটাল প্রয়োগটা তোলাই আছে, আমি আরও এক্সট্রা শুরু করব। এবং যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা ক্লাস 11-এ ভর্তি হতে চলেছো, তাদের জন্য একদম ক্লাস 11টা একদম প্রথম থেকে আমি শুরু করবো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক। তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো, খুব মন দিয়ে কমার্সের পরীক্ষাগুলো দাও।